ভোর 5:30 থেকে 10টার মধ্যে আমি কিভাবে প্ল্যান করে সংসারের যাবতীয় কাজ একা হাতে সেরে নিলাম। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ভোর 5:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করছি সদর দুয়ারে গেট খোলা দিয়ে। ঘুম থেকে উঠে আগে সদর দুয়ারে গেটটা খুলে দিলাম, তারপরে এক বালতি জল ঢেলে দিলাম। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো সব মেজে নিলাম। কয়দিন তো মাজতে পারিনি, আজকে বেশ ভালো করে মেজে নিলাম। তার সঙ্গে ফুলের সাজিটাও মেজে নিলাম। এবার চলে যাব ফুল তুলতে। একবার দেখে এসেছি ফুলগুলো কেউ তুলেছে কিনা, দেখছি কেউ আসেনি, দিয়ে গেটটা খুলে থুয়ে এসেছিলাম পিছনের, যেন বুঝতে পারে যে আমি উঠে গেছি। জানো বন্ধুরা, তা কী করব, ফুল পাই না, তার জন্যে এই ব্যবস্থাটা নিয়েছি আজকে। তারপরে এই যে ফুলগুলো সব তুলে নিয়ে আসলাম। তারপরে এখন চলে আসবো ঘরে, বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নেবো। এখনও কেউ ঘুম থেকে উঠিনি অবশ্য, আমি উঠেছি শুধু। দুষ্টু ঘুমাচ্ছে, বাবাও ঘুমাচ্ছে। তা ভাবলাম ওদের ঘর দুটো থাক, আর আমি এই যে ডাইনিং দিয়ে আর বারান্দাটা দিয়ে ঝাড় দিয়ে নিই। আজকের কাজগুলো একটু আমাকে প্ল্যান করেই করতে হয়েছে। কি বলতো, আজকে আমার বিডিও অফিসে মিটিং আছে, সেখানে যাব। 10:30টার মধ্যে সেখানে পৌঁছাতে হবে। তার 10টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে কিন্তু আমি বেরিয়ে পড়েছিলাম। সেখানে যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি, যেহেতু বিডিও অফিসে যাচ্ছি। ভিডিওটা করা উচিত হবে কিনা আমি জানি না, তার জন্য ভিডিও করিনি। তার 10টার মধ্যে সমস্ত কাজ আমি কমপ্লিট করে তারপরেই গেছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই দেখো ঘরগুলো সব ঝাড় দেওয়া হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। তারপরে দেখো ঘরগুলো সব মুছে নিয়েছি। আর কি বলতো, কারেন্ট যে এত জ্বালাচ্ছে আমাদের এখানে, যেহেতু এখানে দুর্গাপুজো ভালো হয়, তো তার আগে যেন কারেন্ট এরকমই জ্বালাতন শুরু করে। তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে সামনের সিঁড়িগুলো মুছলাম, সেটা তোমাদেরকে শেয়ার করলাম। তবে যাই হোক বন্ধুরা, ঘরগুলো সব মোছা হয়ে গেল। এবার এই যে বাসি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে ওই যে ঘরের মাকড়সার ঝুলগুলো ঝেড়েছিলাম না, সেইগুলো আর ফেলা হয়েছিল না, এক জায়গায় জড়ো করে রেখেছিলাম। ঝাড় দেওয়া হয়েছিল না, বৃষ্টি হচ্ছিল বলে। তার জন্য আজকে দেখো ঝাড় দিয়ে সব একেবারে ফেলে দিচ্ছি। বাড়ির ভিতরটা ঝাড় দিয়ে দেখো এবার বাইরের দিকে চলে এসেছি। এই যে রাস্তাটা ঝাড় দিলে উঠোন ঝাড় দেওয়াটা হয়ে যাবে। তারপরে মাথা ঘষে স্নান করে নিয়েছি। ওই যে বলেছিলাম কাচবো, কিন্তু আজকে কাচা হয়নি জানো। কি বলো তো, মেঘলাও করেছে। তারপরে ওই যে বললাম বিডিও অফিসে যেতে হবে, মিটিং আছে, তার জন্য সকালে কাচিনি। আর এই যে স্নান করে পুজোটা দেওয়া হয়ে গেল। আর তোমাদেরকে তো বলেছিলাম আমি প্রতিদিন ওই যে 18টি শ্লোক গীতার সেটা পড়ি। সেটা পড়ে আবার গীতা নমস্কার করে থুয়ে দিলাম বইটা। তারপরে এই যে ঘরে চলে এসেছি, বাসি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। এরই মধ্যে কিন্তু বাবাও টোটো নিয়ে বেরিয়ে গেছে, আর দুষ্টু উঠে পড়েছে। উঠে মুখ ধুয়ে বাবার ঘরে বই নিয়ে বসে গেছে। এর জন্য আমি আমাদের ঘরে বাসি বিছানাটা এখন গুছিয়ে নিচ্ছি। ঘরে তো তেমন কিছু ফার্নিচার নেই, শুধু খাট আর সোফাটা রয়েছে। তাই খাট আর সোফাটাই সবসময়ের জন্যে গুছিয়ে রাখি আমি। তবে যাই হোক বন্ধুরা, দেখো বিছানাটা গোছানো হয়ে গেছে। এবার চাদরটা একটু ভালো করে টান টান করে নিচ্ছি, বালিশ কথাগুলো গুছিয়ে নিয়ে তারপরে যে চাদরটা একটু টান করে নিচ্ছি। চাদরটা যদি টান টান না থাকে না, জড়ো হয়ে থাকলে না ভালো লাগে না খাটটা দেখতে। তাই এই যে চাদরটা ভালো করে টান টান করে নিচ্ছে। আর ওই যে কালকে রোদে দিয়েছিলাম, আর বিছানাটা বেশ গদি গদি হয়েছে আজকে জানো। তবে যাই হোক বন্ধুরা, বিছানাটা তো গোছানো হয়ে গেল। এবার বালিশ আর একটা কম্বল থাকে, সেটা যেখানে রাখি একটা র্যাকের উপরে, সেখানে রেখে ওই নাইটিটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর এই যে সোফার কভারগুলো তো কালকে তুলে কাচবো বলে রেখে দিয়েছি, তা কাচা তো হলো না। তাই শুধু সোফার পরেই টেডিটা আর ওই যে মশারি রাখি ওই কভারটা ওখানেই রেখে দিলাম। ওখানে বলতে সোফার পরেই রেখে দিলাম। তারপরে রান্নাঘরে যে 1 গ্লাস গরম জল আর চা খেয়ে নিলাম। দিয়ে এই যে আবার রান্না বসাবো। তারপরে দেখছি যে 2খানা ফুয়ের ডাঁটার ডাল ঘরের ভিতর ঢুকে গেছে। কখন দেখেছি বলো তো, ফুল তুলতে যেয়ে। এই দুদিন তো ফুল তুলতে যায়নি, তা দেখিনি। আজকে ফুল তুলতে যেয়ে দেখছি 2খানা ডাল ঢুকে গেছে। আর ডালগুলো একটু সাদা সাদা হয়ে যাচ্ছে, যেহেতু রোদ্দুর পাচ্ছে না। তা ভাবলাম ওই ডাল দুটো কেটে নিই। তা হচ্ছে 2টো ডালে তো আর হয় না। তারপরে চালে উঠে আর 2টো ডাল কেটে নিয়ে আসলাম। আর এই যে এখন পুঁই ডাঁটাগুলো সব বানিয়ে নিচ্ছি। আর পুঁই ডাঁটা বানাতে জানো বেশ খানিকটা টাইম লাগে, যেহেতু গায়ের থেকে ওর খোসাগুলো সব ছাড়াতে হবে, নাই কিন্তু তিতো তিতো ভাব লাগে। তবে যাই হোক বন্ধুরা, পুঁই ডাঁটাগুলো কেটে নিয়ে তারপরে কিন্তু রান্না বসাবো একবারে। না হলে এদিক ওদিক করতে আমার আরও দেরি হয়ে যাবে। ডালগুলো দেখা গেলো কাটাই হলো না, এদিকে আমার অন্য রান্নাগুলো হয়ে যাবে। তার জন্য আগে পুঁই ডাঁটাগুলো কেটে নিয়ে তারপরে একেবারে রান্নায় ঢুকেছি। সবজিগুলো বানাতে বানাতে আমার প্রিয় বন্ধুদের
কমেন্টের নামগুলো নিয়ে নিই। আমিকা মালা দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে বুনু, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই, আর অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট লেখার জন্যে। চন্দনা ব্লগ থেকে দিদিভাই লিখেছে, খুব সুন্দর লেগেছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অসংখ্য অসংখ্য ভালোবাসা গো এত সুন্দর কমেন্ট করার জন্যে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সবজিগুলো বানানো হয়ে গেছে। আর এই যে রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দিয়েছি, আর আগে ডালটা সিটি মারা হয়ে গেছে আমার, মটরের ডাল করবো উস্ত দিয়ে। আর দেখো সবজিগুলো তো বানানো হয়ে গেছে, সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি, তারপর বসিয়ে দেবো। আগে আলু ভাজাটা করে নেব, তারপরে ডালটা করব। তাই দেখো আলু ভাজাটা বসিয়ে দিলাম, তা আলু ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিলাম, তারপরে ডাল করেছি। ডালটায় সম্বারে দিয়েছি তেজপাতা আর কী যেন বলে এটাকে, পাঁচফোড়ন, আমি মনেই থাকছে না এটাকে কী ফোড়ন দিয়েছি। তারপরে উস্তেগুলো দিয়ে ভেজে নিয়ে ডালটা দিয়ে দিয়েছি, ফুটে উঠলে নামিয়ে ফেলেছি। তারপরে দেখো পুঁই ডাঁটা তরকারিটা বসিয়ে দিয়েছি, আর পুঁই ডাঁটাগুলো আগে ভেজে বলছি সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে সবজিগুলো ভেজে নিয়েছি, তার মধ্যে পুঁই ডাঁটাটা দিয়ে দিয়েছি। সবজিগুলো ততক্ষণে সিদ্ধ হোক, আর আমি ততক্ষণ যেখানে ভাত তরকারিটা রাখি যে স্ল্যাবটার পরে, সেই স্ল্যাবটা মুছে নিলাম। রিনা চৌধুরী দিদিভাই হসপিটালে ভর্তি রয়েছে, তাও আমার ভিডিও দেখেছে, তার জন্য দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তুমি হসপিটালে ভর্তি রয়েছো, তাও আমার ভিডিও দেখেছো। তবে যাই হোক দিদিভাই, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরে আসো, এইটাই আমি ঠাকুরের কাছে কামনা করি। এই পুজোর দিনে অসুস্থ হলে যেন ভালো লাগে না, কেউ অসুস্থ হলেই ভালো লাগে না। আর তারপরে কমেন্ট করেছে মিস্টার অ্যান্ড মিসেস রয়, নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকলো। দিদিভাই আর দাদাভাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর এইদিকে পুঁই ডাঁটাটা আর একটু হতে থাক, ততক্ষণে আমি এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। অনেকগুলো বাসনই হয়েছে, তার জন্য আগে কিছু বাসন মেজে কমিয়ে নিলাম, তাহলে লাস্টে একটা শুধু কড়াই থাকবে আমার, তাহলে তো হয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা, ডাঁটার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। তবে যাই হোক বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাস ওভেনটা মুছে নেব, তাহলে কিন্তু রান্নাঘরের কাজ হয়ে যাবে, আর রান্নাঘরটা মুছতে হবে। তবে যাই হোক বন্ধুরা, আরও কিছু প্রিয় বন্ধুদের কমেন্টের নামগুলো নিয়ে নিই। পায়েল ঘোষ, মধুশ্রী মান্না, মাই কিচেন, টুকুন লাইফস্টাইল ব্লগ, দীপেন টেক্স ব্লগ, হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ, দোলন লাইফস্টাইল। থ্যাংক ইউ দিদিভাই, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তোমরা আমাকে প্রতিদিন এরকমভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে যেও, আর তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার বেশ ভালো লাগে, আর ভিডিও বানাতে না তখন আরও মোটিভেট হই আমি। তবে যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে গ্যাস ওভেনটা মুছা হয়ে গেল, আর বেসিনটাও আমার মেজে ধোয়া হয়ে গেল। ভিডিওটি এই শেষ পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে প্রতিদিনের মতন আজকেও ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ, তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। তবে যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই রান্নাঘর মুছতে মুছতেই শেষ করব। এখনও কিন্তু 10টা বাজেনি, এই বেজে যাবে। এবার আমি রেডি হয়ে আবার তো বেরোবো, যেহেতু বললাম না ভিডিও অফিসে আমার মিটিং আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই, তাই বললাম। তবে যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত, আবার কালকে দেখা হচ্ছে দুপুরে 2:30টার সময়, ততক্ষণে তোমরা ভালো থাকবে।